আরো একটা আসছে। ইমা সত্যি সত্যি লাগলো। টরন্টো সব ফায়ার ট্রাক আজকে এখানে। ওখান থেকে গেল বাবা, আবার এই দিক থেকে আসবে। গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও একেবারে ঠিকঠাক রয়েছি। আজকের ভিডিওটা একেবারে সকাল সকাল ব্রেকফাস্ট বানানোর সাথে শুরু করলাম। আজকের ব্রেকফাস্টে বানাচ্ছি এরকম ব্রেড অমলেট। খুবই সিম্পল। অমলেটটাকে দিয়ে তার উপর এভাবে ট্রায়াঙ্গেল করে ব্রেডগুলোকে সাজিয়ে দিয়েছি আর এখানে এরকম একটা স্কোয়ার শেপ চলে এসেছে। এটা আমার জন্য রেডি করেছি। আর আজকে সোহেল অফিসে বসে গেছে, ওর মিটিং চলছে, তো ওখানে আমি ওর ব্রেকফাস্টটা দিয়ে দিয়েছি। আর রিভান চলে গেছে স্কুলে। আর এখন আমি একা বসেই ব্রেকফাস্ট করব, সাথে থাকবে ইউটিউব। তো আমি এখন বসে একটু ইউটিউব দেখবো আর তার সাথে ব্রেকফাস্টটা করে নেব। চলে এসেছি এখন লাঞ্চ বানাতে। আর আজকে লাঞ্চে বানাবো চিকেন রোস্ট আর তার সাথে পোলাও। এখানে সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। আর রাঁধুনির এই মশলাটা দিয়ে আজকে আমি চিকেন রোস্ট বানাবো। এটা একটা রেডি মশলা, এটাতে আর কোনো রকম কিছু অ্যাড করতে হবে না। কিভাবে বানাতে হবে এটা সুন্দরভাবে পেছনে কিন্তু লেখা রয়েছে, তো আমি দেখছি যে কিভাবে বানানো যায় এটা। তো এখানে আমি ফার্স্টেই কিছুটা অনিয়ন কাট করে নিয়েছি, যেটাকে আমাকে ফ্রাই করতে হবে। সমস্ত কিছু ইনস্ট্রাকশন এখানে দেওয়াই রয়েছে, তো যারা রান্না করতে জানেও না আমার মনে হয় যে তারাও এটা পারবে করতে। চিকেন রোস্টের সাথে ভেবেছি যে অল্প করে একটু পোলাও বানাবো, তো সেজন্য এখানে চালটা ভিজিয়ে রেখে দিয়েছি কিছুক্ষণের জন্য। আর এখানে আমার সমস্ত পিসগুলো ফ্রাই করা হয়ে গেছে। এটাই ছিল লাস্ট পিস, তো সমস্ত পিসগুলো এখানে ফ্রাই করা হয়ে গেছে খুব ভালোভাবে। পেঁয়াজটাকে এভাবে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিয়েছি। এরপর কিন্তু এই তেলটাতে বাকি মশলাটা দেওয়ার কথা বলা রয়েছে, আমি সেটা না করে এখানে আমি পেঁয়াজটার সাথে টক দই, কয়েক চামচ টক দই দিয়ে দিলাম। আর তার সাথে এখানে পুরো মশলাটা আমি দিয়ে দেবো। গরম তেলে আসলে আমি পুরো মশলাটা দেওয়ার সাহস পেলাম না, সেজন্য আলাদা করে এরকম একটা বলে মশলাটাকে রেডি করে নিয়েছি। এরপর পুরো মশলাটা আমি ওই গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি। মশলাটা বেশ কিছুক্ষণ গরম তেলে কষিয়ে নিয়ে এরপর আমি ফ্রাই করে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম। আর এতগুলো চিকেন একসাথে হচ্ছিল না, সেই জন্য আমি দুটো চিকেন আলাদা করে তুলে রেখেছি। আর সাথে আমি খুব অল্প পরিমাণে একটু মিল্ক অ্যাড করেছি, যেটা কিন্তু এই মশলাটাতে লেখা ছিল না, এটা আমি নিজে থেকে অ্যাড করেছি। আর এরপর আমি ঢাকনা দিয়ে দিয়েছি, এটা বেশ খানিকক্ষণ এখন কুক হবে। আর সেই সাথে আমি এখানে পোলাওটাও রেডি করে নেব। তো আমি এখানে একটু পেঁয়াজকে ফ্রাই করতে দিয়ে দিয়েছি আর সাথে একটু অল্প পরিমাণে কাজু দিয়ে দিয়েছি, যেটা আমার এখনই দেওয়া উচিত ছিল না। পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন হয়ে এলে দিলে ভালো ছিল, তা না হলে কাজুগুলো এখানে পুড়ে যাচ্ছে। তো আমি ওটাকে তুলে সাইড করে দিয়েছি। আর তারপর এখানে আমি ভিজিয়ে রাখা যে চালটা ছিল সেটাকে একটু ফ্রাই করে নিয়েছি। আর এপাশে চিকেনটা মোটামুটি হচ্ছে, এখনও বেশ ফুটে এসেছে। এটাকে আমি একেবারে অল্প আঁচে করে দেবো এরপর। আর এখানে আমার পোলাও একেবারে রেডি, বেশ ভালোই হয়েছে। আর চিকেনও এখানে একেবারে রেডি। এখন প্রায় 3:30 মতো বেজে গেছে। এই যে তার ব্যাগ, সে এখন স্কুল থেকে ফিরছে। চলো, কেন? কাজটা তো তোমার ফেভারিট। টিফিন বক্স কই? এটাতে
তার বার্থডে ছিল, উড়িষ্যা। বার্থডে ছিল? ও, উইশ করেছো তুমি? না 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 না, খুলবে না। কেন খুলবো না? করে না। দেখেছো, একটুও ফিনিশ করোনি তো তুমি। তারপরে এই যে স্ন্যাক্সগুলো দিয়েছে সেগুলোও তো রয়েছে। আর কই স্ন্যাক্স? হচ্ছে স্ন্যাক্সটার ব্যাগটা দাও, কেমন? বানানা দিয়েছে আজকে কমিউনিকেশন ব্যাগটা দাও। কমিউনিকেশন ব্যাগে। ও, এটা হচ্ছে বার্থডে গিফট। কি রয়েছে? কি রয়েছে ভিতরে? কার বার্থডে ছিল? ঋষার বার্থডে ছিল। চলো ফ্রেশ হয়ে নাও। এটা খুলে দেবে? হ্যাঁ, খুলে দেবো। আগে ফ্রেশ হয়ে নাও, তারপর খুলে দেবো। খুলে দিলে সব এক্ষুনি? আর একটা আছে। কি কি রয়েছে? ও বাবা, পেন্সিল রয়েছে দুটো। হাই, এটা রিভান মাম্মাও ছোটবেলায় খেলতো। 8, 9, 10, 11, 12, 13, 14, 15। এটা একটা রয়েছে, এটা একটা রয়েছে। তাহলে শেয়ার করবো আমার ফোন থেকে। এটা কি? চলো। ওটা ওপরের দিকে করতে হয়। Let's go. রিভান, কত সুন্দর সুন্দর ফ্লাওয়ার হয়েছে দেখো। তাই কি? কি হচ্ছে বলো তো, এত জোরে দাঁড়াও না। কি হচ্ছে বলো তো? সত্যি বাবা, না আমার উড়ি, তাহলে সত্যি লেগেছে গো। রিভান, দেখবে এসো, এসো কত ফায়ার ট্রাক দেখবে এসো। দেখো দেখো দেখো, ওই যে কোথায়? ওই দেখো, এটা কত গো? 20 না? না, ওটা 20। হ্যাঁ, ওটা 20। রিভান জানে কোনটা গো? হ্যাঁ, 20-তে। দেখেছি। বাহ, কত? 5টা? 5 টাকা দিয়ে। দেখা এদিকে ডিনার বানাতে বানাতে আমি ছুটে চলে এসেছি যে কি হলো, এত আওয়াজ কেন? হ্যাঁ, আবার আসছে গো। আবার আসছে। ওই দেখো আসছে। টান নেবে, টান নেবে। এবার টান নেবে। গাড়ি দাঁড়িয়ে। আরো একটা আসছে। তোমার সত্যি সত্যি লাগলো? আবার একটা আসছে। হ্যাঁ, ওই এই দেখ। সত্যি। এই বাবা, কি গো? দশটা হয়ে গেছে মনে হয়। বাপরে বাপ। ওই দেখা আরেকটা আছে। কোন দিকে? এটা মনে হচ্ছে।
হয়েছে বুঝতে পারছি না কি হয়েছে। দেখো ওই দেখো মানে টরন্টোতে যা ফায়ার ট্রাক ছিল সবই মানে টরন্টো সব ফায়ার ট্রাক আজকে এখানে। ওইখান থেকে গেল বাবা, আবার এই দিক থেকে আসবে। বুঝছো? ফ্ল্যাশিং লাইট ওইখান থেকে আসবে মাম্মা। এবার ফিরে চলে যাচ্ছে, এই কয়েকটা তো হচ্ছে। বাকিগুলো আসছে, সঙ্গে সঙ্গে আপডেট পেয়ে যাবে। তাই না? এই বিল্ডিংটা হচ্ছে আমরা যে প্রপার্টিতে থাকি সেই প্রপার্টিরই আর একটা বিল্ডিং। আর ওখানে মনে হয় সত্যি সত্যি আগুন লেগেছে, কারণ শুরুতে তো ভাবছিলাম যে এখানে একটু হিট হলেই এরকম ফায়ার ট্রাক চলে আসে, কিন্তু এবারে দেখলাম 8 থেকে 10টার মতো ফায়ার ট্রাক এসেছে। আর বেশ অনেকক্ষণ সময় ধরে ওরা ওখানে দাঁড়িয়েছিল। তো মোটামুটি এখন মনে হয় পরিস্থিতি একটু ঠিক হয়ে গেছে, তো সবাই ফিরে চলে যাচ্ছে। সবাই লাইট অফ করে ফেলি। আচ্ছা, আসার সময় তো এমার্জেন্সি না, যাওয়ার সময় তো কেন আর লাইট জ্বালিয়ে বা আওয়াজ করে কেন ঢুকবে? সব এক এক করে ফিরে যাচ্ছে, চুপচাপ বেরিয়ে যাবে এবারে। এই অবস্থা আমি দেখতে ওয়ালমার্টে এরকম রেডিমেড নান পাওয়া যাচ্ছিল, তো এই প্রথমবার নিয়ে এসেছি, ভাবলাম ট্রাই করে দেখি। আর এখানে আমি বানিয়ে নিয়েছি বাটার গার্লিক নান। তো এই হচ্ছে আমাদের আজকের ডিনার। সকালের যে চিকেন রোস্ট বানিয়েছিলাম সেটা, আর সাথে হচ্ছে বাটার নান। এতক্ষণে তো আমাদের ডিনার হয়ে যাওয়ার কথা, কিন্তু আমাদের অনেকটা এখন লেট হয়ে গেছে, আর রিভানও আমাদের সাথে জেগে রয়েছে। এখন তাড়াতাড়ি করে ডিনারটা সেরে একেবারে রিভানকে নিয়ে বেরিয়ে। তো আজকের এই ভিডিওটা আমি এতটাই রাখছি, ফিরছি আবার কোনো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। সবাই খুব ভালো থাকবে, সবাইকে গুড নাইট।